আসসালামু আলাইকুম। আপনারা যারা রাশিয়া নিয়ে ঘাটাঘাটি করতেছেন বা রাশিয়াতে থাকেন, ম্যাক্সিমাম মানুষই হয়তো জানেন যে রিসেন্টলি প্রায় 300 জনের মতো স্টুডেন্ট যাদের ভিসা ক্যান্সেল করা হয়েছে। আর এটার কারণ হচ্ছে যে তারা ইউনিভার্সিটি থেকে আর কি ইনস্টিটিউট ওগুলাতে গেছিলো। এটা হচ্ছে মেইনলি যে কথা যে সরকারি ইউনিভার্সিটি বাদ দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে গেছিলো ভর্তি হওয়ার জন্য, মানে ভর্তি হয়ে আর কি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলে ক্লাস করার প্যারাটা একটু কম থাকে, এই জন্য যে কম ক্লাস করা যাবে, আর কম ক্লাস করলে কাজ করা যাবে বেশি, আর কাজ বেশি করলে টাকা ইনকাম বেশি। এই জন্য আর কি প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিল আর কি, যাই হোক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করার পরে। আর এই বেসরকারি ভার্সিটিগুলোতে যাওয়ার কারণে ওরা যেই স্ক্যামটা করে আর কি স্টুডেন্টদের সঙ্গে, যে ওরা আপনি যখন যেই টাইমে বেসরকারি ভার্সিটিতে যাবেন তখন ওরা ঠিকঠাক মতো আপনার ভিসা দিয়ে দিবে। দেওয়ার পরে পরের বছর নেক্সট ইয়ার যখন আপনি ভিসাটা এক্সটেনশন করতে যাবেন, ঠিক ওই টাইমেই করবে ঝামেলা, ওরা আর ভিসা এক্সটেনশন করে দিবে না। সো ভিসা এক্সটেনশন করে না দিলে আপনি রাশিয়াতে থাকতে পারবেন না। সো আপনারা যেটাই করেন ভাই, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করছেন কষ্ট করে, বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম রানিং আছে, ভাবতেছেন যে বেসরকারি ভার্সিটিগুলোতে যাবেন, গেলে আপনার কাজের সুযোগ সুবিধা ভালো পাবেন, এইটা কইরেন না ভাই। আপনি বাইরে রাশিয়াতে আসছেন, সরকারি ভার্সিটিতে থাকেন, স্প্রাপকা পাইলে আপনি কাজ তো করতে পারবেন ভাই। মাসে আপনি মিনিমাম 15 দিন কাজ করতেই পারবেন। সো আপনার ওই অতিরিক্ত টাকার লোভে আপনি বেসরকারি ভার্সিটিতে গেলেন, 1 বছর আপনি ধুমছে 1 বছর কাজ করলেন, টাকা পয়সা ইনকাম করলেন, কিন্তু পরের বছর কি করবেন ভাই? তখন কোনো লাভ নাই যদি আপনার বেসরকারি ভার্সিটিগুলা ভিসা এক্সটেনশন করে না দেয়। তাহলে দিন শেষে আপনাকে আবার দামই বাংলাদেশে যাইতে হবে। আর এটা না করাই বেটার। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।